এই যে যারা জায়গা তারা জায়গা দিবে না, প্রজেক্টটা ফেল হয়ে চলে যাবে, তখন এই যে কন্ট্রাক্টর যারা ছিল তাদের ইঞ্জিনিয়ার আমাকে বললো, ভাই এটা একটু সহযোগিতা করেন, মানুষকে একটু কনভিন্স করেন। আমি যখন যুক্তরাজ্যে গেলাম, তাদের জায়গার মালিক যারা আছে তাদের সাথে বসে তাদেরকে হাতে পায়ে ধরে, ভাই আপনাদের জায়গাটুকু দিতে হবে জনগণের স্বার্থে, এবং তারা রাজি হয়ে পরবর্তীতে টিএনও সাহেবের অফিসে বসছি। আপনাদের এলাকারও মানুষজন ছিল, ফলে তাদের তখন একটা দাবি ছিল, যে দাবিটা হচ্ছে যে গোলাপগঞ্জ মাতিউরা সড়ক এখানে নাম, যে গোলাপগঞ্জ বহরগ্রাম মাতিউরা, বহরগ্রাম শব্দটা লাগবে, তাদের একটা দাবি ছিল। আমরা বলছি ঠিক আছে, অসুবিধা কি, আপনাদের গ্রামের দিকে যাচ্ছে, আপনাদের নামটা থাকলে তো সমস্যা নেই, মাতিউরা তো এদিকে যাচ্ছে, মাতিউরার নাম থাকুক, বিয়ানীবাজার সড়ক। এই সমস্যাগুলো সমাধান করে কাজের আরম্ভ করে দিচ্ছি। এটা তো দিবালুকের মতো স্পষ্ট। তো আমরা কি করি নাই, সব কিছু তো আমরাই করছি। ঠিক আছে, উনি রাজনীতি করছেন, ওনার যদি ক্ষমতা থাকে কিছু করছেন, আমি তো এটার জন্য ওনাকে কিছু, আমি তো খারাপ কিছু বলছি না, আমি তো বলছি ভালো, ওয়েলকাম। আমরা চাই, সবাই চাই, দেশের উন্নয়ন চাই, এলাকার মানুষের উন্নয়ন চাই। যে কাজ করুক, যে কাজ করুক, তারকে আমি প্রশংসা করব। আমরা, আমাদের এই ধরনের হীনমন্যতা নেই, আমরা হীনমন্যতায় ভুগি না, হীনমন্যতা রাজনীতিও করি না। এই ব্যাপারগুলো আমি বলি, এটা অনেক আগের ঘটনা, অনেক আগের ঘটনা। এটা ঘটনাটা ধরেন এটা বছরখানেক আগে ঘটনা, এটা ইদানিং না। যদি হয়তো তাহলে আগে প্রচার করলো না। এই যে এটা নির্বাচনী উদ্দেশ্যে এক ধরনের এক কিছু প্রকৃতির মানুষ, যারা আমার জনপ্রিয়তা বা আমাদের বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, আমি মানে তো বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই যে এইসব অবতরণতা চালাচ্ছে, এইসব জিনিসকে আমরা কখনোই এগুলা সমর্থন করি না, বরদাস্ত করি না, আমরা পাত্তা দিই না। আমি কোনো আইন অমান্য কোনো কাজ করি নাই। আমি যে এইটুকু আইন অমান্য করেছি, আমি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছি, জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করেছি, এই ধরনের কোনো কিছু নাই। সুতরাং আমি মনে করি এটা একটা প্রোপাগান্ডা দিছি। তো এইগুলা মানুষ বুঝে, আমরা প্রোপাগান্ডা গেয়ে শুধুমাত্র লাভ নেই। কাজ জনগণের কাজ আপনি যদি করে থাকেন, ভালো করেন, জনগণের কাজ করবেন। আপনি যদি এমপি হতে চান, কাজ তো করতে হবে। কে করছে, কে কতটুকু করছে, এটা জনগণই বিচার করবে। মানুষ তো জানে কে কে কতটুকু করেছে। এটা নিয়ে আমি আমার নিজের নাম নিজে ফটকায় তো কোনো লাভ নাই। আপনি কাজ করে শুরু, হ্যাঁ, আমরা যেহেতু সরকার একটা নিরপেক্ষ সরকার, সরকারের সাথে আমাদের একটা যোগাযোগ আছে, আমরা রিকোয়েস্ট করে সরকার থেকে কাজ দিয়ে আসি, এইভাবে কাজ দিয়েছে। আমি যতটুকু রাস্তাঘাট করিয়েছি এই পর্যন্ত, তার তো অর্ধেক উনি করতে পারেন নাই, কারণ আমাদের বিয়ানীবাজার বলেন, গোলাপগঞ্জ বলেন, সব জায়গায়। তারপরেও আমরা চাই, আমরা কাউকে বাদ দিয়ে নয়, আমরা সবাই মিলে, আমাদের মূল লক্ষ্যটা কি, জনগণের উন্নয়ন, মানুষের কাছে যাওয়া, মানুষকে ভালো করে চলাফেরার ব্যবস্থা করে দেওয়া, এটাই তো রাজনীতির তো মূল উদ্দেশ্য এইটাই। সুতরাং এইটা নিয়ে আমি এইটা করে দিয়েছি, এটা আপনি এটা করলে, আমরা তো আরো 3টা করে দিয়েছি। এই 3টা আমরা তো এগুলো বলছি না, এগুলা যারা বলে, এগুলা রাজনীতির মানে এরা রাজনীতির জগতে তারা, আমার মনে হয় তারা নবীন মানুষ, যার জন্য তারা বুঝে না। মানুষের পালস বুঝতে হবে। আপনি করবেন, আমাদের দলের একজন নেতা, মনে করেন উনি আছে সাবেক সভাপতি আমাদের পুতুল সাহেব, উনি যদি একটা কাজ করেন, উনি তো করবেনই। উনি দলের এই এলাকার মানুষ তাকে নেতা মানে, তো উনি তো করবেনই। ওনার যদি ক্ষমতা থাকে, উনি সরকার থেকে করেছেন, আপনার ক্ষমতা থাকলে বিদেশি মানুষ যদি কেউ সাহায্য করে, ওইটা দিয়ে তো করা যায়। সবার কাজ তো মানুষের কাজ করা। তো এটা তো আপনি প্রপাগান্ডা মানে বলার শুধু না, আমি এটা করে দিয়েছি সরকার না আসার আগে করে, আপনি কোত্থেকে করবেন? আপনি যে সরকারের আন্ডারে করতেছেন, এই সরকারের আন্ডারে তো আমরাও করতেছি। আরেকটা ব্যাপার এখানে বলছি, আমাদের 6 লাইনের যে অবস্থা দেখুন। 6 লাইনটা ছিল গোলাপগঞ্জ পর্যন্ত 6 লাইন, তারপরে 4 লাইন আসলো সুতারখান্দিতে। পরবর্তীতে সাবেক ডিসি সাহেব ওইটা বললেন যে এটা অপ্রয়োজনীয়। যদি এটা গোপনীয় প্রতিবেদন আমি হাতে যে কোনো অবস্থায় পেয়েছিলাম, পাওয়ার পরে আমরা প্রতিবাদ করলাম। আপনাদের এই যে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, তাদের সহ আরও সবাইকে নিয়ে আমরা বসে, আমি ছিলাম সেখানে, আমরা অত্যন্ত কঠিনভাবে প্রতিবাদ করি। আমি এক মিটিংয়ে বলেছিলাম যে আমাদের যদি এই 6 লাইন না দেওয়া হয়, এটা যদি রাস্তা অপ্রয়োজনীয় বলে বাদ দেওয়া হয়, আমরা কিন্তু মানব না এটা। আমরা বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের মানুষ প্রয়োজনে সিলেটের 5 মাইল থেকে চানগ্রাম পর্যন্ত আমরা রাস্তায় রাস্তায় অবরোধ করব। তারপরেও যতক্ষণ পর্যন্ত দাবি না আনা হবে, আমরা ছাড়বো না সেটা। কারণ সামটাইমস আপনাকে দাবি আদায় করতে হলে রাস্তায় নামতে হবে, আপনি সঠিকভাবে প্রতিবাদ করতে হবে। আদারওয়াইজ কিন্তু ঘরে বসে যদি আমরা শুধু কথা বলি, তাইলে হবে না। এবং এই কথা বলার পরে পরবর্তী ডিসি সাহেব যখন আসলেন, প্রতিশ্রুতি দিলেন যে না, আমি এটা আবার রিভিউ করে আমি এটা আপনাদের পক্ষে প্রতিবেদন দিয়ে যাতে রাস্তাটা হয়। এবং উনি সেই প্রতিবেদন দিয়েছেন। দেওয়ার পরে এটা এখন বিশ্ব ব্যাংকের কাছে গিয়েছে এই প্রজেক্টটুকু। এটা শেওলা নদীর উপর আরেকটা ব্রিজ হবে, এখানে আরেকটা ব্রিজ, এই ব্রিজের না আরেকটা ব্রিজ তো হয়ে তারপরে এই রাস্তাটুকু হবে, এবং এটা অনুমোদন হয়ে আসলে টেন্ডার হবে, এটার কাজ হবে ইনশাআল্লাহ। আমার কথা হলো যে আমরা এমনভাবে জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই, যে প্রতিনিধি আপনাদের কথা বলতে পারে, আপনাদের জন্য কাজ করতে পারে। আপনারা রাত্রে 2টার সমস্যায় পড়লেন,
আপনি ডাকলে যাকে পাবেন তাকে, যার কাছে গেলে আমাকে আপনারা রাত 2টা বলেন 4টা বলেন, যখন বলেন আপনার কাছে পাবেন। হ্যাঁ, চিন্তা করেন যে বর্তমান সরকার যে আসছে, তত্ত্বাবধায়ক সরকার, এই সময় জনপ্রতিনিধি না থাকা কত সমস্যা হচ্ছে মানুষের। মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কোথাও কোনো কাউন্সিলর নেই, কোনো মেয়র নেই, কারণ সরকারি কর্মকর্তা ওরা ঠিকমতো মানুষের সাথে কমিউনিকেশন রাখে না, যেটার সমস্যাগুলো আমরা ফেস করতেছি, মানুষ আমাদের কাছে আসে। তো আমি চাই ইনশাআল্লাহ জনপ্রতিনিধিরা প্রপার সব জায়গায় বসে গেলে আমরা আমাদের আগের সুনাম যেটা বিএনএবাজার এবং গোলাপগঞ্জের, সেই সুনামটুকু আমরা রক্ষা করতে পারবো। এবং আপনারা যদি একটু সহযোগিতা চাই, আমি এলাকার একজন সন্তান হিসাবে বা আপনাদের একজন ভাই হিসাবে আমাকে একটু সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আমি বিজয়ী হলে আপনাদের এই যে যতটুকু সমস্যাগুলো আছে সবগুলো আমার অ্যাড্রেস আছে, কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি প্রয়োজন, আপনারা যদি এখন আমাকে বলেন বা ওই ইউনিয়নের কি সমস্যা আছে, আমি আপনাকে মুখস্থ বলে দিতে পারবো এই সমস্যাগুলো আপনার এখানে আছে। এবং প্রতিটা ওয়ার্ডের, এমনকি ওয়ার্ড পর্যন্ত আমার জানা আছে সমস্যাগুলো। কোনো মানুষ যদি তার সমস্যাগুলো জানে তাহলে সমাধানগুলো সবাই ইজি হয়। আমি সমস্যাগুলো জেনেছি বিগত 25 বছরে আমাদের সমস্যা থেকে। এই এলাকার মানুষের জন্য আমার নিজেকে উৎসর্গ করতে চাই। বিএনপি যে কাজের দল, এইটুকু আমি প্রমাণ করতে চাই। যেমন আমাদের নেতা সাইফুর রহমান এই সিলেট বিভাগকে আলোকিত করেছিলেন, ওনার কাজ যতটুকু করেছিলেন, এরপরেও তো আরও অর্থমন্ত্রীরা এসেছিলেন, কিন্তু সাইফুর রহমান যতটুকু করেছিলেন এর কাছাকাছি কেউ করতে পারে নাই। যার জন্য সাইফুর রহমানের নাম এখনো মানুষ মুখে মুখে বলে, উনি দলমতের ঊর্ধ্বে উঠে মানুষই। তো আমি বিএনএবাজার গোলাপগঞ্জে আমি প্রবাসীদের জন্য একটা সেল গঠন করব, প্রবাসীদের জন্য একটা সেল গঠন করব, যে সেলের মাধ্যমে বিনা পয়সায় আইনি সহায়তা দেওয়া হবে, যে আইনের সহায়তার মাধ্যমে, প্রশাসনিক সহায়তার মাধ্যমে তাদের সম্পদগুলো রক্ষা হয় এবং তাদের উত্তরাধিকারীরা তাদের সম্পদের সঠিক হিস্সা পায়।